আসসালামু আলাইকুম সবাইকে। সিম্পল মির পক্ষ থেকে আপনাদেরকে সবাই স্বাগতম। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আপনাদেরকে করে দেখাবো স্পটলাইট আই মেকআপ। এটা কিভাবে করে তার A to Z আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন। সো আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবেন। প্রথমে আমি আমার আইব্রোজটা খুব সুন্দর মতো ড্র করে নিচ্ছি। আমি আমার আইব্রোজ ড্র করাটাও আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি একই ভিডিওতে। খুব সিম্পলি যারা একদমই আই মেকআপ করতে পারেন না, আজকের মেকআপ টিউটোরিয়ালটা যদি দেখেন, আই মেকআপ টিউটোরিয়ালটা দেখলে আশা করি আপনারাও পারবেন, তাও আবার স্পটলাইট আই মেকআপটাও। সো এবার বলে দিই স্পটলাইট আই মেকআপটা অ্যাকচুয়ালি কাদের জন্য, যাদের চোখের উপরে অনেক বেশি স্পেস আছে তাদের জন্য স্পটলাইট আই মেকআপ। সো আমি আইব্রোজটা ড্র করে এখন কনসিলার দিয়ে খুব ভালো মতো আমার চোখের ওপরে এবং আইব্রোজের উপরে কনসিলিং করে নেব। এতে আমার আইব্রোজটা অনেক বেশি ফোকাসড হবে এবং আমার আই মেকআপটাও ফোকাসড হবে। সো খুব ভালো মতো কনসিলিং করার পরে এটাকে খুব সুন্দর মতো ব্লেন্ড আউট করে নেব। আপনারা মনে করছেন যে অনেকগুলো কনসিলার দিয়েছি, বাট হ্যাঁ, এটা দিতে হবে। এটা আমার আই মেকআপকে অনেক বেশি ফোকাস করবে। এবার একটা ব্রাশের সাহায্যে এটাকে খুব ভালো মতো ব্লেন্ড আউট করে নিই। তারপর বিউটি ব্লেন্ডারের সাহায্যে খুব ভালো মতো স্মুথ করে এটা একটা ফিনিশিং দিয়ে দেব। এবং এখন আমি জাস্ট একটা ফেস পাউডার বলতে পারেন, একটা ফেস পাউডারের একটা শেড দিয়ে আমি খুব ভালো মতো এটাকে সেট করে দিলাম। এখন আমি নিয়েছি আমার প্যালেট থেকে ব্রাউন কালারের একটা শেড। এটা খুবই লাইট একটা ব্রাউন ছিল। যেহেতু স্পটলাইট মেকআপ লুক, আই মিন আই লুক, সো এই ক্ষেত্রে কিন্তু ইনার কর্নার এবং আউটার কর্নার খুবই ফোকাস থাকে, খুবই ডার্ক থাকে। সো আমি এখানে দুইটা কালার ব্যবহার করেছি, প্রথমে লাইট এবং পরে ডার্ক। এবং তারপরে কিন্তু কনসিলার দিয়ে চোখের মাঝখানে একটু ফোকাস করে নিয়ে তার মধ্যে সিলভার কালারের একটা শেড নিয়ে নিয়েছি, যেটা আমার চোখকে অনেক বেশি ফোকাস করবে, স্পট করবে, লাইট দিবে খুব ভালো একটা। সো এখন আমি ডার্ক ব্রাউন শেডটা কিন্তু আমার চোখের নিচের দিকেও দিয়ে দিয়েছি। সিলভার কালারের শেডটা চোখের ইনার কর্নারে দিয়ে দিলাম। এখন আবার সেই একই ব্রাশ দিয়ে খুব ভালো মতো একটু ব্লেন্ড আউট করে নেব, যেন কোনো হার্শ পয়েন্ট না থাকে। এবার আইব্রোজের নিচে খুব সুন্দর করে হাইলাইট করে নেব। হাইলাইট করা হয়ে গেলে আমি সুন্দর করে আমার লাইনারটা দিয়ে দেব এবং আমি চোখটা যেন একটু বিগ দেখা যায় এর জন্য আমি হোয়াইট কালারের কাজল ব্যবহার করেছি। এখন আইল্যাশটা পরে নেব। খুব ভালো মতো আইল্যাশটা সেট করার পরে আর তেমন কোনো কিছুই বাকি নেই, শুধু মাস্কারা দিয়ে আমার চোখটাকে আরও বেশি ফোকাসড করে নেব। মাস্কারাটা দেওয়া কমপ্লিট হলেই কিন্তু আই মেকআপটা ডান হয়ে যাবে। ফাইনালি আমার আই লুকটা কমপ্লিট হয়ে গেছে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে, আর এরকম আরও ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।